السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. দূরেও কাছে দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, হজের ধারাবাহিক আলোচনার আজকের 14তম পর্ব। আর এই পর্বের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো ওমরার কার্যক্রম শেষ করে 8ই জিলহজ পর্যন্ত আমরা কি করব এবং 8ই জিলহজ ও 9 জিলহজের কার্যক্রম, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা একাধিক উমরা করতে পারি। হাদিস শরীফে আছে 3টি উমরা সমান সমান একটি হজের সওয়াব। এজন্য আমরা বেশি বেশি উমরা করতে পারি। উমরার কার্যক্রম শেষ করে যদি এমন হয় যে 8ই জিলহজ পর্যন্ত বেশ সময় থাকে, অনেক সময় থাকে এবং হজ শেষ করে আমাদের ফ্লাইট খুব কাছে, তাহলে এই সময়টা আমরা মদিনায় গিয়ে মদিনায় অবস্থান করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করে আসতে পারি, মদিনায় বরকত নিয়ে আসতে পারি। নিয়ে এসে 8ই জিলহজের আগে, যদি এটা আমরা হজের পরে যদি আমাদের মদিনায় যাওয়ার সুযোগ না থাকে, তাহলে 8ই জিলহজের আগে আমরা মদিনায় অবস্থান করে আসতে পারি। আর যদি আমরা হজের পরে, হজ শেষ করে বিদায়ী তাওয়াফ করে মদিনা থেকে আমাদের ফ্লাইট হয়, তাহলে আমরা হজের সকল কার্যক্রম শেষ করে মদিনায় অবস্থান করব। তাহলে এই সময়টা অর্থাৎ 8ই জিলহজের আগের সময়টা আমরা কি স্থান, বিশেষ করে আমরা উমরা এবং হজ যেসব জায়গায় যে কার্যক্রমগুলো করে থাকব, যেমন মাতাফ, মুলতাজাম, হাতিমে কাবা, তারপরে রুকনি ইয়ামানি এবং হাজরা আসাদের মাঝখানে জায়গা, এবং সুযোগ থাকলে হাজরা আসাদ চুমু দেওয়া, তারপরে মাকাম ইব্রাহিম, তারপর জমজম কূপের কিনারা, তারপর সাই করার জায়গা, সাফা পাহাড়, মারোয়া পাহাড়। এরপরে যখন হজের সাথে সম্পৃক্ত হবে তখন আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আল্লাহ তাআলা তার বান্দার দোয়াগুলো কবুল করেন। আল্লাহর ঘরের চারপাশ সব হল দোয়া কবুলের জায়গা। এইসব জায়গায় আমরা এই 8ই জিলহজের আগ পর্যন্ত বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আমরা নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী করতে পারি। তো এইগুলো করে আর সম্ভব হলে বেশি ওমরা করা। মনে রাখতে হবে আপনার হজের কার্যক্রম, মূল কার্যক্রম 8ই জিলহজের পর থেকে। তাহলে সেই সময়টা আপনার সুস্থ থাকাটা জরুরি। এজন্য এমন কোনো কাজ বা এমন কোনো আবেগ দিয়ে কোনো কাজ না করি যাতে আমরা ওই সময়টা অসুস্থ হয়ে বা হাসপাতালে যাওয়া লাগে, এমন কোনো কাজ আমরা না করি। 8ই জিলহজ ফজরের আগে যদি আপনার সুযোগ হয়, তাহলে ফজরের আগে উমরার এহরামের যে নিয়ম, সেই নিয়মে পাক পবিত্র হয়ে এহরাম বাঁধার আগে আপনি ইচ্ছা করলে আল্লাহর ঘর একবার তাওয়াফ করে, তাওয়াফের ওয়াজিব নামাজ পড়ে, এহরামের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে তারপরে হজের এহরাম বাঁধা। ওই নিয়ত বাংলায়ও আমরা করতে পারি, আরবিতেও করতে পারি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এভাবে আমরা আরবিতে করতে পারি। আরবিতে না পারি তাহলে আমরা বাংলায় করব। আল্লাহ, আমি হজের নিয়ত করতেছি, হজের নিয়ত করছি, আল্লাহ আপনি আমার সকল কার্যক্রম, হজের সকল কার্যক্রম আল্লাহ আপনি সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করে নেন। এইভাবে আমরা হজের এহরাম বেঁধে তারপরে শুকরিয়াতান বা আপনি নফল একটি তাওয়াফ করতে পারেন। নফল তাওয়াফ করে ওই তাওয়াফের ওয়াজিব নামাজ পড়ে তারপরে আমরা মিনায় অবস্থানের আগে হজের সাই করা উত্তম। যদি আপনি ওই সময় সুযোগ না পান, 10 তারিখের যে কার্যক্রম সেই কার্যক্রম শেষ করেও ওয়াজিব সাই করা যায়, তবে উত্তম হলো মিনায় যাওয়ার আগে এহরাম বেঁধে তারপরে সাই করা। অর্থাৎ 8ই জিলহজ এহরাম বেঁধে আপনি হজের ওয়াজিব সাই করে তারপরে সাই আদায় করে তারপরে মিনার উদ্দেশ্যে রওনা। আর মিনায় অবস্থান করে মিনায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 জিলহজের ফজরের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ এখানে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিমিনা ইয়াউমাত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া বলা হয় এই 8ই জিলহজকে। এই ইয়াউমুত তারবিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় নামাজ পড়েছেন। আয-যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ওয়াল ফাজরা সুম্মা গাদা ইলা আরাফা।
এরপরে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে 9 জিলহজ ফজর নামাজ পড়ে তাকবীর দিয়েছেন, তাকবীরে তাশরিক, ওয়াজিব তাকবীর, সেই তাকবীর দিয়ে তারপরে আরাফার ময়দানে অবস্থানের উদ্দেশ্যে আরাফার দিকে গমন করেছেন। তো সেখান থেকে আরাফা প্রায় 7 থেকে 8 কিলোমিটার। সুযোগ থাকলে হেঁটে, যদি কষ্ট হয় বা যদি কোনো সমস্যা হয় তাহলে গাড়ি যোগে বাহনে করেও সেখানে পৌঁছা যাবে। সেখানে পৌঁছে ফ্রেশ হয়ে তারপরে মসজিদে নামিরা অবস্থান করে সেখানে জোহর এবং আসর, জোহরের ওয়াক্তে নামাজ, অর্থাৎ সেখানে হজের ভাষণ হবে। আরাফার যে ভাষণ, আরাফার ময়দানে যে ভাষণ, সেই 2 খুতবা বা সেই খুতবার পরে জোহর এবং আসর নামাজ জামাতের সাথে জোহরের ওয়াক্তে আদায় করবে। যদি কেউ তাঁবুতে আদায় করে তাহলে আলাদা আলাদা জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর আদায় করবে। কিন্তু মসজিদে নামিরায় জামাতের সাথে আদায় করলে মসজিদে নামিরায় জোহরের ওয়াক্তে জোহর এবং আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে। এরপরে জাবালে রহমতের কাছে প্রকাণ্ড যে পাথরগুলো আছে সেখানে অবস্থান করাটা উত্তম। যদি সেখানে অবস্থানের সুযোগ না থাকে তাহলে মুআল্লিমগণ বা আমরা যেসব মাধ্যমে যাব তারা তাঁবুর ব্যবস্থা করবে, সেই তাঁবুতে অবস্থান করলে হবে। তো সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে সূর্যাস্তের পরে 9 জিলহজ সূর্যাস্তের পরে মুজদালিফার দিকে রওনা হওয়া। পথিমধ্যে কোথাও মাগরিবের নামাজ আদায় করব না, মুজদালিফায় পৌঁছে মসজিদে মাশআরিল হারামে অবস্থান করতে হবে, অবস্থান করা উত্তম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ তাআলা এই মাশআরিল হারামে অবস্থান করার জন্য বলেছেন। এখানে অবস্থান করা উত্তম, এখানে অবস্থান করবে। এখানে অবস্থান করে এখানে মাগরিবের নামাজ এশার ওয়াক্তে জামাতের সাথে আদায় করতে হবে। আগে মাগরিবের ফরজ, তারপরে এশার ফরজ, তারপরে মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত এবং এশার বেতের নামাজ, এই এশার ফরজের নামাজ আদায় করার পরে আদায় করবে। তো মুজদালিফায় অবস্থান করাটা ওয়াজিব, হজের একটি ওয়াজিব রকম। আর আরাফার ময়দানে অবস্থান করা হজের একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতটা বা আরাফার ময়দানে অবস্থানটা হলো হজের গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, আরাফাই হলো হজ। অর্থাৎ গুরুত্ব বুঝাইছে যে আরাফার ময়দানে অবস্থান করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটি ফরজ বিধান। সম্মানিত দর্শকবৃন্দ, যে সময়টা আমরা আরাফার ময়দানে মুজদালিফা অবস্থান করব, আপনি আরাফার ময়দানে অবস্থান করবেন, যে সময়টা আমরা মুজদালিফায় অবস্থান করব, সেই সময়টা আমরা দোয়া দরুদে মশগুল থাকবো। তাকবীরে তাশরিক এবং তাকবীর বলবো, তালবিয়া বলবো, বেশি বেশি তালবিয়া পাঠ করব এবং অন্যান্য দুরূদ দোয়া 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 দরুদ পড়বো, জিকির আজকার করবো, মানে এবার বন্দিগিতে মাশগুল থাকবো। সেখানে কারোর সাথে মানে অহেতুক কথাবার্তা বলা, গল্প গুজব করা, তারপরে দুনিয়াবি বা কোনো ধরনের কোনো ঝগড়া তো প্রশ্নই আসে না, কোনো ধরনের কোনো অহেতুক কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো। এক কথায় আমরা সেখানে হজের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, হজের গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বিধান, সেই জায়গায় আমরা আল্লাহর ইবাদতে মশগুল থাকবো, সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। বড় মুআল্লিমগণ অনেক লম্বা মোনাজাত দেবে, সেই মোনাজাতে আমরা অংশগ্রহণ করব। সেই মোনাজাত বা আমরা ব্যক্তিগতভাবে দোয়া করতে পারি, কারণ প্রত্যেকটা জায়গা দোয়া কবুলের জায়গা। মুজদালিফা, আরাফার ময়দান, মিনা, এগুলো সব দোয়া কবুলের জায়গা। তাহলে আমরা মুজদালিফায় ওয়াজিব অবস্থানটা হলো, কোন সময়টা আমরা মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, সেই সময়টা হলো সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অবস্থান করা হলো ওয়াজিব। এই সময় পর্যন্ত অবস্থান করে তারপরে সূর্যাস্তের পরে আবার 10ই জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হওয়া। সেই বিষয় বা সেই 10ই জিলহজ থেকে অন্যান্য হজের কার্যক্রমগুলো আমরা পরে ভিডিওটিতে ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের গুরুত্বপূর্ণ ফরজ বিধান, আরাফার ময়দানে অবস্থান, গুরুত্বপূর্ণ ওয়াজিব বিধান, এই মুজদালিফা অবস্থান করে এবং এখানে আদব মেনে চলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদের সকলের হজ আল্লাহ তাআলা কবুল করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।